হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং। তো আজ আমি আমার দেখাতে চলেছি খাজানা, আর সেটা হচ্ছে আমার জুয়েলারি কালেকশান। ইয়েস, প্রতিটা মেয়েদেরই এটা একটা কালেকশানে থাকে, অতি অবশ্যই কারো কম বেশি, কিন্তু সবার কাছে এগুলো আছে। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি দেখবে, স্কিপ না করবে। আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই চাই, আর চ্যানেলটিতে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এরপর বক্সগুলো ওপেন করে দেখা যাক। তো এই হচ্ছে সেই আমার চার খাজানা। তো আমি এখন এক একটা ওপেন করে দেখাচ্ছি। তো আমি সব থেকে প্রথমে এই বক্সটা ওপেন করছি। তো আমি ফার্স্ট যে ইয়ারিংটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই সুন্দর একটা ঝুমকো। এটা কোনো কুর্তি বা এমনি সিম্পলভাবে সাজার পক্ষে এরকম ছোটোখাটো ঝুমকো খুব সুন্দর লাগে। আর যেহেতু মানে সবসময় তো বড় ইয়ারিংস তো ক্যারি করা তো সম্ভব নয়, আর এমনি তো আমার ফেসটা যেহেতু একটু বড়, তাই ছোটো কানে সেরকমভাবে মানায় না। তো যার জন্য আমি প্রায় সময় মানে সেরকম কোনো ওকেশনে আমি ক্যারি করা হলে বড় কিছুই ক্যারি করি, না হলে আদারওয়াইজ সবসময় এরকম ছোটো টাপগুলো পরে থাকি। তো এরপর দেখাবো নেক্সট যে ইয়ারিংস। কি সুন্দর একটা ইয়ারিংস, অক্সিডাইজের। কিন্তু এখানে ম্যাক্সিমাম ইয়ারিংস আছে যেগুলো আমি কিনেছি অনেক দিন হয়ে গেছে, কিন্তু এখনো অবধি আমি ট্রাই করিনি, কেন কি। তো এরপর হচ্ছে এই সুন্দর একটা ফেদারের ইয়ারিংস। তো এরপর হচ্ছে দেখা যাচ্ছে খুব সুন্দর একটি টাপ। এইটা আমি শুশুনিয়া পাহাড় গিয়েছিলাম, সেখান থেকে এনেছিলাম। তো এরপর আসছে আরেকটা সুন্দর টাপ, এই রোজ। এরপর আসছে আরও দুটো টাপে। আমার কাছে এরকম টাপের কালেকশন এরকম অনেক আছে, কেননা আমি বললাম সবসময় আমি এরকম টাপ ক্যারি করি, কেননা কলেজ যাওয়ার হয়, বাজার যাওয়ার হয়, সবসময় কানে রাখতে ইচ্ছে করে না যে সেরকম কিছু মানে ক্যারি করবো, তো যার জন্য সবসময় টাপ ক্যারি করি। তো নিচে আছে দুটো হ্যালো কিটি, আর ওপরে আছে দুটো এমনি ফ্লাওয়ার। তো নেক্সট আমি আসছি, হচ্ছে এই সুন্দর মানে রিং টাইপের, সরি খুলে গেছে। তো এগুলো হচ্ছে এখন খুব চলছে দেখছি। আর এইটার আমি মিডিয়াম সাইজটা নিয়েছি, এর থেকে একটা লার্জ সাইজে খুব অ্যাকচুয়ালি বেশি যেটা চলছে, কিন্তু লার্জ সাইজটা হচ্ছে সবসময় পরা সম্ভব হয় না, তো যার কারণে আমি এইটা চুজ করেছি। তো এরপর চলে যাব আমার নেক্সট যে ইয়ারিংস, একটা টেম্পেল ইয়ারিংস। তো এই ইয়ারিংসটা আমি নিজে বানিয়েছি, আর এইটা শুধু মেটালটা আমি নিজে কিনে এনেছিলাম, তো কিনে এনে আমি এটা নিজেই বানিয়েছি। ইয়ারিংসটা এখন অবধি পরিনি। তো ওকে, তো এরপর চলে যাবো হচ্ছে নেক্সট ইয়ারিংয়ে। এই হচ্ছে সুন্দর একটা ইয়েলো কালারের কানের, মেটালের মানে অক্সিডাইজ যেগুলো আমরা বলি। আমার কাছে কিন্তু ম্যাক্সিমাম মানে ইয়ারিংস হচ্ছে অক্সিডাইজেরই আছে, কেন কি আমি ওই গোল্ডেন কালারটা তেমন একটা পছন্দ করি না। তো আমি ম্যাক্সিমাম মানে কালেকশন আমার কাছে আছে অক্সিডাইজের, খুব দু একটা হবে যেগুলো হচ্ছে গোল্ডেন কালারের আছে। তো নেক্সট আসছে একটা কাপ, এগুলো এমনি শাড়ির সাথে ক্যারি করার জন্য খুব সুন্দর, মাঝখানে একটা পালস বসানো আছে। এইটা কিন্তু আঠা দিয়ে আটানো আছে, তাই এটা খুলে যাওয়ার চান্স বেশি, কিন্তু এমনি শাড়ির সাথে ক্যারি করার জন্য খুব সুন্দর। নেক্সট আসছি একটা সানফ্লাওয়ার ইয়ারিংস, যেটা আমি একটা ইনস্টাগ্রাম পেজ থেকে কিনেছি, আমি এই পেজটা মেনশন করে দেবো। এখানে হচ্ছে আনকমন টাইপের অনেক ইয়ারিংস কালেকশন তারা রাখে, তো তার মধ্যে এইটা একটা। আরেকটা আমি ওই পেজ থেকে একটা ইয়ারিংস নিয়েছি, ওটা আমি সব থেকে শেষে দেখাবো। তো এই ইয়ারিংসটার প্রাইস পড়েছিল 150, মানে তো এরপর আসছে দুটো
মানে উডেন ইয়ারিংস। এই ফিস এগুলো আমি নিয়েছিলাম বাঁকুড়া থেকে, ওই শুশুনিয়া পাহাড় গিয়েছিলাম, ওখান থেকে এনেছিলাম। এটাও এখন অব্দি করিনি। তো এরপর আসছি একটা গোল্ডেন কালারের ইয়ারিংস। তো এই ইয়ারিংসটা হচ্ছে আমার দাদা কিনে দিয়েছে আমাকে, এটা গিফট করেছে। এবার ইয়ারিংসটা এখনও পরিনি, কেননা কিছুদিন আগেই দিয়েছে। আর ঘটনা হচ্ছে যে তারা ওই মন্দিরে মানে মাতপুরের ওখানে যে মন্দিরটা আছে মনসা মন্দির, সেখানে তারা গিয়েছিল। সেখানে যাওয়ার পর আমি তাকে বলেছিলাম আমার জন্য কিছু অতি অবশ্যই নিয়ে আসবি। তো সে এসে বললো চোখ বন্ধ করে যা তুলেছে তাই নিয়ে এসছে। তো কিন্তু না, ইয়াররিংসটা খারাপ নয়, খুবই ভালো, আমার খুবই পছন্দ হয়েছে। যদিও আমি গোল্ডেন কালার তেমন একটা পরি না, কিন্তু এগুলো এমনি শাড়ির সাথে, তারপর তেমন যে নেটের যে চুড়িদারগুলো হয় সেগুলোর সাথে ক্যারি করার জন্য খুব সুন্দর। তো এরপর চলে আসছি নেক্সট ইয়ারিংয়ে। এই হচ্ছে ইয়াররিংস, এটার এইখানে স্টোন বাঁধানো আছে, তাই এটা পড়ে যাওয়ার কোনো রকম চান্স নেই। আর নিচে চেন দিয়ে এরকম দুটো হোয়াটএভার। তো এইটা আগে খুব পরতাম, কিন্তু এখন আর তেমন এটা পরা হয় না। তো এরপর আসছে নেক্সট ইয়ারিংয়ে, এটা হচ্ছে একটা আউলের ইয়ারিংস প্যাঁচা। তো এরপর দুটো ইয়ারিংস দেখাচ্ছি, এগুলো আমি একটা পেজ থেকে কিনেছি, মানে তার পেজও আছে বলতে পারো, আর সে আমার বান্ধবীও হয়। তো সে নিজের হাতে এই ইয়াররিংসগুলো বানিয়ে এগুলোকে সেল করে। তো এই হচ্ছে সেই ইয়াররিংস, একটা হচ্ছে এগ আর একটা হচ্ছে লুডোর ছক্কা। তো আমি ওই পেজগুলো অতি অবশ্যই মেনশন করে দেবো, তোমরা অতি অবশ্যই ভিজিট করবে, জিনিস নেবে, কারণ না জিনিসগুলো সত্যি খুব সুন্দর। কিন্তু দুর্ভাগ্যবশত আমার এখনও পড়ার সুযোগ হয়ে ওঠেনি, কেন তেমন সেরকম কিছু নেই যার সাথে আমি এগুলো ক্যারি করবো। তো লাস্ট যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমি নিয়েছি একটা ঝুমকো। এবার ঝুমকোটা আমি যে পেজ থেকে কিনেছি এইটা কিন্তু অরিজিনাল ঝুমকো নয়। এই ঝুমকো মানে এই যে কানে যে টাপটা বসে, আর এই ঝুমকোর মিডিলে একটা রাউন্ড শেপের একটা ডিজাইন ছিল, কিন্তু ওটা মানে কিছু সময় যেমন হয় যে আমার একটু বড় ঝুমকো করার ইচ্ছে হয়, কিন্তু একটু বেশি লং লাগার কারণে আমি সেটাকে চেঞ্জ করে দিই, এরকম সব ব্যাপার। তো যার কারণে আমি ওটাকে বাদ দিয়ে এটা একটু শর্ট করে নিয়েছি। তো আমি অরিজিনাল ছবিটাও মেনশন করে দেবো। তো সেম পেজ থেকে আমি ছোট্ট ইয়াররিংসটা নিয়েছি, কিন্তু আমি এগুলো কোনো অনলাইন অর্ডার করিনি, আমি তার কাছে গিয়ে পার্সোনালি এগুলো কিনে এনেছি। এমনকি তার শপও আছে, কারো যদি সেরকম প্রবলেম হয় যে অনলাইনে কিনবো না, তার শপ আছে, তোমরা সেই শপে গিয়েও কিনতে পারো। তো এই হচ্ছে ছোট্ট, এইটার সাথে আরেকটা কিনেছিলাম যেটা গোল্ডেন কালারের বোনের জন্য। তো নেক্সট হচ্ছে এই ইয়াররিংস। এটা হচ্ছে ফেব্রিকের এই ফ্লাওয়ারটা, আর সাথে এটা ঝুলানো আছে। তো খুব হার্ড, এটা মানে খুলে যাওয়ার কোনো রকম চান্স নেই। তো ইয়াররিংসটা খুব সুন্দর। বক্সে এই বক্স খালি, এরপর আমি দেখাবো আমার নেক্সট বক্স। তো নেক্সট বক্স আসছে এটা, বক্সগুলো খাবারের বক্সের মধ্যে। ওকে, তো নেক্সট হচ্ছে এই মালা। এটার সাথে একটা ইয়াররিংস ছিল, যে ইয়াররিংসটা হারিয়ে গেছে যখন মানে ঘর শিফট হয়, তো তখন জিনিসগুলো মানে কোথায় রাখা ছিল বুঝতে পারিনি, তো এটা হারিয়ে গেছে। তো নেক্সট আসছি এই মালাতে। এটা একটু ডিজাইনটা শর্ট কিন্তু খুব সুন্দর। তো এরপর আসছি নেক্সট মালা, এটা আমি কিছুদিন আগে কিনেছি। এই হচ্ছে সেই মালা, আর এটা বেশি মানে একবারই পরেছি, একটা বিয়ে বাড়িতে পরে গেছিলাম। তো মালাটা কিন্তু যতটা দেখে হেভি মনে হচ্ছে অতটা হেভি নয়, খুব হালকা।
তো এরপর আসছে নেক্সট যে মালাতে, এটা এই হচ্ছে সেই লকেট, আর এইটার সাথে একটা কানের আছে, আর এগুলো হচ্ছে জিন্সের সাথে ক্যারি করতে সত্যি খুব সুন্দর। তো এরপর আসছে নেক্সট একটা ব্রেসলেট, এই হচ্ছে ব্রেসলেট। এটা এটা হচ্ছে দিদি আমাদেরকে গিফট করেছিল, আমাকে বোনকে। এটা আমরা 3টে নিয়েছিল দিদি, পুরো সেম ডিজাইনের। তো আমরা একসাথে আগে পরতাম, কিন্তু এখন আর পরা হয় না। তো এই ছিল হচ্ছে আমার বক্সে এই বক্স।